দর্শক, ডাকাত আতঙ্কে গুমগুন রাত কাটাচ্ছেন এই মুহূর্তে রাখালগঞ্জবাসী। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। দক্ষিণ সুরমা, রাখালগঞ্জ, দৌলতপুর থেকে কয়েকটি গ্রাম, তারা কিন্তু সবাই ডাকাত আতঙ্কে, আসলে প্রথমে নাকি ডাকাত ঢুকেছিল, তারপর এই বয়ে নিজ নিজ দায়িত্বে তারা ইতিমধ্যে গুমহীন রাত পালন করে যাচ্ছেন। আমরা সেটা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইম 18। এই মুহূর্তে আমরা রয়েছি দৌলতপুর উত্তরপাড়া দক্ষিণ সুরমা, সেই দক্ষিণ সুরমা রাখালগঞ্জ থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে দেশি যে গাছের লাঠি এবং বাঁশের শিংলা হাতে রেখে জারির অবস্থানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা রয়েছি। কিন্তু আজকে সেই দক্ষিণ সুরমা এবং মগলবাজার থানা এবং ফেন্সিগঞ্জ উপজেলা এবং কয়েকটি জায়গা আমরা মেরেছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু রয়েছে ডাকাত আতঙ্কে রয়েছেন। বিভিন্ন এলাকায় আপনার মাইকো আওয়াজ আছে, এই ডাকাইত ধরা হয়েছে, ডাকাইতে আইছে। আমরা এই শঙ্কর মাঝে আছি আপনার। আমরা গত রাইতো আমরা আপনার এই রাইত 2:30-3টা পর্যন্ত আমরা দৌড়েছি। আজকে কি কোথাও ডাকাত ধরা হয়েছে কিনা আপনার? আজকে জাঙ্গালার থাকি আমরা যে সময় আপনার এই একটা জুয়া এলান আইছে এবং মনে করেন আপনার শিখুনি আমরা এলাকা থাকি অনেক মানুষ আসলাম, আমরা কমে গেছি। আমরা একটা শঙ্কর মাঝে আছি, আমরা বেমারি মানুষ। এর বাদে আমরা এলাকা বিদ্রোহ করাছেন ডরাইয়া আপনার কেউ গুম নাই। আমরা দরজা লাগাইয়া আছি, তালা মারিয়া আছি। আমরা কোন পরিস্থিতির উপরে পুলিশে আর মিলে না। এখন তার মাঝে যদি নিরাপত্তা না থাকে, আমরা কোন নিরাপত্তায় আমরা দেশবাসী আমরা বাঁচতাম? আমরা তো গরিব মানুষ, আমরা ফিটিয়া কুন্তা পাইতো নাই। অনেক মানুষ বাইরে আছেন আপনার, তারা টাকা পয়সা রুজি করছে, ঘর দরজা বানাইছে। এই যে মানুষ এখন এই পরিস্থিতির কিলা আপনার বিরাট করতো। আমরা কোনো জিও ভাইয়ার না, আমরা সরকারের কাছে আবেদন, আমরা একটা নিরাপত্তা আমরা দেশবাসীর দক্ষা। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তো মানুষ বাঁচার মতন নাই। এখন দেখা যায় রমজানও কলিমা পড়তো নাই মানছে, ইলে আপনার মানুষ মারা যাইব। অনারে মানুষ মারা, অনেক বৃদ্ধ মানুষ আছে বাড়িন, তো সি কুনা বাদে বেটিন ধরে আমরা গত রাইতো অনেক মানুষের আমরা গিয়া পানি দিছি মাথাত। আরে বাবা চকু বা চাইয়া দেখুক আপনি, আমরা ঘুম থাকি আপনার উঠি আইছি। অনেক মহিলা আপনার ডরাইয়া মুখে আপনার বিছনাত আপনার পেশাব করে। এই পরিস্থিতির উপরে আমরা কিভাবে আপনার জিও করবো? কি করছেন? দর্শক, তরুণ যুব সমাজ থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক যারা রয়েছেন, তারাও কিন্তু রাস্তায় রাস্তায় ইতিমধ্যে আমরা প্রত্যেকটি গ্রামে, কয়েকটি গ্রাম ইতিমধ্যে আমরা মেরেছি। তারপর প্রত্যেকটি গ্রামও দেখা যাচ্ছে যে ডাকাত আতঙ্কে কোনো জায়গায় মাইকিং করা হচ্ছে, কোনো জায়গায় নিচ থেকে গ্রামের মানুষ যারা রয়েছেন তারা লাঠি সুটা নিয়ে পাহারা দিচ্ছেন। এমনটাই আতঙ্কে ভয় কাটাচ্ছেন অত্র এলাকাবাসী। আমরা এই মুহূর্তে সেই রাখালগঞ্জ গ্রাম থেকে কিছুক্ষণ আগে নাকি ডাকাত ঢুকেছে এবং এলাকাবাসীর দাওয়া খেয়ে তারা পালিয়ে যায়, এমনটাই অভিযোগ উঠে এসেছে। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি সবাই। রাজন আহমদ আরিয়ান। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে সেই রাখালগঞ্জ দক্ষিণ সবাই কিন্তু আতঙ্কে অমুকখানো ডাকাত ধরছেন, সেই জায়গায় ডাকাত ধরছে এবং মাইকিং করে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা অসংখ্য মানুষ যুক্ত হয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং অনেকেই কিন্তু সেফটির জন্য এবং কেউ নিজেদের, এখানে অসংখ্য মানুষ এবং কয়েকটি গ্রাম, আমরা আপনাদেরকে আসলে যে বাইক দিয়ে রাতকে কয়েকটি গ্রামে যাওয়ার কারণে কিন্তু আমাদের ঠান্ডা লাগে যায়, তারপরেও আমরা চেষ্টা করছি সরাসরি তুলে ধরা। এমনটাই এরকম ভাবেই কিন্তু বর্তমানে দক্ষিণ সুরমার যে কয়েকটি গ্রাম তারা রয়েছেন যে আতঙ্কে এবং
আতঙ্কে রয়েছেন। সামনে নাকি আরেকটি ডাকাত ধরা হয়েছে, দেখা যাক। সামনে এই মুহূর্তে আমরা কিন্তু এই মুহূর্তে ডাকাত ধরা হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। এই মুহূর্তে সামনের বাজারও নাকি যতটুকু জানতে পেরেছি আমরা, ডাকাত ধরা হয়েছে। যাওয়ার চেষ্টা করব, সবাই সাথে থাকুন। প্রত্যেকটি রাস্তাও ধরা হয়েছে। আগে দিল তারপরে শোনানো কোন বাজার এই মুহূর্তে মুকাম বাজার। আমি তো কাটা লাগবো তাইলে না দর্শক, মুকাম বাজার সামনে, অর্থাৎ কয়েকটি গ্রাম এই মুহূর্তে দৌড়ছেন। আপনারা দেখছেন যে মুকাম বাজার সামনে ধরা হয়েছে ডাকাত। সবাই আসলে আস্তে আস্তে অনেক মানুষ জড়িত হচ্ছেন। আমরা এই মুহূর্তে যাচ্ছি সেই দক্ষিণ সুরমা, সেই দক্ষিণ সুরমা থেকে দক্ষিণ সুরমা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করেছি। আতঙ্কে আজকে কয়েকটি গ্রামেই কিন্তু এরকম ভাবে সেই ডাকাত আতঙ্কে, এবং এখন নাকি একজন ধরাও হয়েছে। আপনারা দেখছেন কি পরিমাণে মানুষ, কি পরিমাণে মানুষ রাস্তায় এখন পর্যন্ত রয়েছে এবং দৌড়াদৌড়ি করছে। কি পরিমাণ মানুষ রাস্তায় দৌড়াতে, এবং কয়েকটি গ্রাম কিন্তু আজকে মাইকিং করে ডাকাতের আতঙ্ক রয়েছেন। এবং একজন সামনের বাজারও ধরা পড়েছে। এই মুহূর্তে সমস্ত এলাকাবাসী তাদের লাঠি সুটা নিয়ে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছেন। আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক সাথে থাকুন, বাংলা টাইম ইনটিউনে। সামনের বাজারেই নাকি ধরে ফেলছেন একজন ডাকাত। আমরা ইতিমধ্যে সামনের বাজারের দিকে যাচ্ছি, সবাই সাথে থাকুন। এবং এই মুহূর্তে এই যে কয়েকটি গ্রাম রয়েছে দক্ষিণ সুরমা, সেই কয়েকটি গ্রামই নাকি ঢুকেছিল। আরেকটি বাড়িতে আমরা গিয়েছিলাম, তাদের তাদের বাড়ি থেকে কিন্তু দাওয়া খেয়ে বেরিয়ে আসছে ডাকাতরা। এবং ইভেন সামনের বাজারও নাকি এই মুহূর্তে আটকানো হয়েছে। সাইকেল সহ অত্র এলাকাবাসী যাচ্ছেন, এখানে মাইকিং করা হয়েছে। মসজিদও জারজারির তারা এই মুহূর্তে তারা সেই বাজারের উদ্দেশ্যে যাচ্ছে। আমরা প্রত্যেকটি রাস্তায় দেখছেন, প্রত্যেকটি জায়গায় যে কারো হাতে কাঠ, কারো হাতে বাঁশের লাঠি, কারো হাতে গাছের ডাল, কারো হাতে অর্থাৎ দেশি, নিজের সেফটির জন্য দেশি সরঞ্জাম যেটা রয়েছে, সবাই জারজারির বাসার আগে, বাড়ির আগে সবাই এই মুহূর্তে এমনভাবেই রয়েছেন এবং আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে আমরা সেই রোড থেকে বিভিন্ন জায়গায় আমরা ঘুরিয়েছি আজকে, দক্ষিণ সুরমা এবং হেতিমগঞ্জ থেকে শুরু করে, কিন্তু কোথাও কোনো প্রশাসনিক কর্মকর্তা দেখা যায়নি। আমরা এই মুহূর্তে ধরা হয়েছে নাকি বাজারে, আপনারা দেখেন প্রচুর মানুষ এখানে। আস্তে 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 গাড়ি আসছে, বাঙালি এই গাড়ি বাইরা, এই গাড়ি বাইনি, গাড়ি বাইনি, এই ও বাইনি, ও মানে এই ও বাইনি। এই মুহূর্তে দেখছেন আতঙ্কে এবং মারছেন নাকি এটা ঢাকায় একজন কে ধরা হয়েছে। আমরা বাইক সহ ধরা হয়েছে, দেখানোর চেষ্টা করছি, সবাই দেখানোর চেষ্টা করছি। বাইক সহ ধরা হয়েছে সবাই। বাইক সহ আটকানো, বাইক সহ ডাকাতকে আটকানো মিনাদল মুকাম বাজার। এই মুহূর্তে বাইক সহ আটকানো হয়েছে ডাকাতকে। আমরা
ডাকাতকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন ডাকাত আতঙ্কে ইতিমধ্যে ডাকাত সহ 3 জন ডাকাতকে ধরা হয়েছে। 3 জন ডাকাত গ্যারেজের ভিতরে তাদেরকে এখানে তাদের মোটরসাইকেল নিয়ে আসছিল, মোটরসাইকেল মরতে পারছেন। আসলে ডাকাতকে তার আপনারা জানেন আমরা বেশ কতক্ষণ থেকে আসলে ডাকাত ধরার জন্য পুরো গ্রামে কিন্তু ইতিমধ্যে দর্শক 3 জনকে ইতিমধ্যে 3 জনকে গাড়ি সহ বাইক সহ আটকানো হয়েছে ডাকাত স্থানীয় জনতা। 4-5টি গ্রাম মিলে কিন্তু সেই ডাকাতটা অনেকক্ষণ ধরে আজকে ঢুকেছিল। আমরা সেই সিলেট থেকে আসছিলাম খবর পেয়ে সেই সারাটা রাত কাটে, এখন গভীর রাতকে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে বাইক ডাকাতের বাইক এবং ডাকাতকে একটি ঘরে রাখা হয়েছে এবং সেই বাইককে এলোপাতাড়িভাবে এলাকার জনগণ, সাধারণ জনগণ, 4-5টি গ্রামের জনগণ তারা কিন্তু ইতিমধ্যে সেই গাড়িটি ভেঙে ফেলছেন এবং ডাকাতকে সেই একটি দোকান করে রাখা হয়েছে। 3 জন ডাকাতকে আটক করা হয়েছে। আমরা দক্ষিণ সুরমা থেকে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকুন। বাংলা টাইম ইন্ডিয়ার সাথে রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান। দর্শক এই মুহূর্তে দেখছেন গোলাপগঞ্জ হাতিমগঞ্জ রোড, যে হাতিমগঞ্জ রোড মুকাম বাজার সেই মুকাম বাজার ইতিমধ্যে ডাকাতের গাড়ি সহ ভাঙচুর করা হচ্ছে। সাধারণ মানুষ আপনারা দেখছেন সেই 3 জন ডাকাত ধরা হয়েছে ভাই। তারা আইয়া কেন লক্ষ্মী পেশা দিত, কেন হবাই দিত। 3 জন ডাকাত ধরা হয়েছে, হারিয়ে দিত। তারা হবাই থেকে আইসে, হবাই দেখি আমরা পয়লা দৌড়াইছি হবাই শিখাইছি। তারা বাড়ি কোন জায়গায়, তারা বাড়ি একটাই বলছে ইলালপুর, একটাই বলছে জাফা। ওই সময় আমরা টার্গেট আইছি, একটার মাস্ক আছে মুখ লাগায় খুলে এইরকম করিয়া আইছে। তখন আমরা বলছি যে দৌড়াইয়া আইছি, আইয়া মুকাম বাজার আটকাইছি। আমরা ফোনেও বলছি যে ওই পর্যন্ত এই 3 জন ডাকাত। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন সেই 3 জন ডাকাতকে কিন্তু এখানে দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে এই দক্ষিণ সুরমা থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি বাংলা টাইম ইন্ডিয়ানে। ডাকাতকে আটক করেই কিন্তু ডাকাতের গাড়ি সহ ভাঙচুর করা হচ্ছে। সেই সন্ধ্যা থেকে তারা কিন্তু 10টার পর থেকেই কিন্তু তারা এখানে এই একটির পর আরেকটি গ্রাম, একটির পর আরেকটি গ্রামও যাচ্ছে। ইভেন আজকে এখন এই মুহূর্তে সেই বাজারে এসে ধরা খায় এবং ডাকাতকে এই সেই ঘরে বর্তমানে তাদেরকে রাখা হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছে। অবশেষে 3 জন ডাকাতকে মোটরসাইকেল সহ আটক করা হয়েছে এবং তারা ইতিমধ্যে রয়েছে আমরা সিলেটের মুগলা বাজারের যে মুকাম বাজার রয়েছে সেই মুকাম বাজারে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেসব ডাকাত এখানে এসে বলছিলেন যে তারা কোথায় যাবেন। একজন আসলে নাম বলতে পারছিলেন না, তারা তখন হয়তো কোনো প্রমাণ পেয়েছে এবং তারপর আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সিলেটের ডাকাত শেষ পর্যন্ত ধরতে পেরেছেন। 3 জন ডাকাতকে এই গ্যারেজের ভিতর তাদেরকে সেখানে রাখা হয়েছে। তাদের সাথে মোটরসাইকেল ছিল সম্ভবত, সেই মোটরসাইকেলকে আসলে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন। কে কোথায় দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন।